বন্ধুরা, অনেক দিন থেকে আমার একটা শখ ছিল যে আমি একটা বাইক কিনবো। কি বাইক কিনবো সেটা আমার কোনো প্ল্যান ছিল না, যে সেটা বাইক কিনবো এটা প্ল্যান ছিল। এই জন্য আমি আগে থেকে প্ল্যান করে টাকা জমাচ্ছিলাম বাইক কেনার জন্য। এবার রিসেন্টলি আমি একটা লং ট্যুরে গেছিলাম আমার যে পুরনো স্কুটি ছিল সেইটা নিয়ে। প্রায় 6 দিনের লং ট্যুর ছিল। তো এই ট্যুরটা করার পর যেটা আমি বুঝলাম যে বাইক বা স্কুটি নিয়ে ট্যুর করে খুবই আনন্দ, খুবই মজা। কিন্তু স্কুটি নিয়ে ট্যুর করতে একটু সমস্যা হয়, কেন কি স্কুটি তো একটা মানে ছোটোখাটো বাইক, যার জন্য ওটা লং ট্যুরে বা পাহাড়ে উঠতে একটু সমস্যা হয়, একটু কষ্ট হয় স্কুটি নিয়ে। যার জন্য আমি ঠিক করলাম যে একটা ভালো বাইক কিনতে হবে, যেটা এই সমস্ত লং ট্যুর করার জন্য একদম পুরো আদর্শ, পারফেক্ট। তো এই লং ট্যুর শেষ করার পরে আমি বাড়ি এসে ভালো করে রিসার্চ করলাম যে কোন বাইক কেনা যায় সব লং ট্যুর করার জন্য। তখন আমি জানতে পারলাম যে এই সমস্ত ট্যুর করার জন্য সব বাইকেই ট্যুর করা যায়, কিন্তু যদি আপনার অ্যাডভেঞ্চার বাইক থাকে তো সব থেকে ভালো হয়। এবার অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে তো অনেক বাইকই আছে। রয়্যাল এনফিল্ডের হিমালয়ান আছে, কেটিএম 390 অ্যাডভেঞ্চার আছে, বিএমডাব্লিউ আছে, যেগুলো অনেক বেশি দামের বাইক, এবং দাম তো হওয়ারই কথা কারণ ওগুলো হাই সিসির বাইক। তো অত দামি বাইক অত মানে আমার দরকার নেই, আমার মোটামুটি একটা বাইক হলেই হলো। তো আমি খুঁজতে থাকলাম, একটা বাইক পেলাম যেটা হচ্ছে হিরোর এক্সপালস 200। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক, কিন্তু বাইকটা না ছবি দেখে খুব একটা পছন্দ হলো না। কেমন লাগছে বাইকটা, খুব একটা ভালো লাগছে না। কিন্তু বাইকটা একদিন আমি সামনাসামনি দেখলাম, সামনাসামনি দেখার পর আমি পুরো ফিদা হয়ে গেলাম। আর তার আগে আমি প্ল্যান করেছিলাম যে বাইক নেবো, তো আমি হিমালয়ান নেবো, কারণ হিমালয়ানটা একটু সবাই নিয়ে পাহাড়ে যায়, সেজন্য ভাবলাম হিমালয়ানটা বেস্ট। কিন্তু হিমালয়ানটার থেকে আমি যখন এক্সপালস দেখলাম ওটা আমার বেশি পছন্দ হলো, প্লাস দামেও কম, প্লাস হিমালয়ানের থেকে এটা মাইলেজও বেশি, আর মেনটেনেন্স কস্টও হিমালয়ানের থেকে এক্সপালসে কম। তো এত সব চিন্তা করার পরে আমি বুঝতে পারলাম যে আমার পক্ষে এক্সপালসটা সব থেকে বেস্ট বাইক হবে। মানে মোটামুটি সব খুঁটিনাটি ভালো মন্দ সব কিছু জেনে শুনে তারপরে আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, এই এক্সপালস বাইকটাই আমি নেব। নভেম্বরের 10 তারিখ, মানে হ্যাঁ আজ থেকে প্রায় 6 মাস আগে আমি এই বাইকটা কিন্তু কিনেছি। বাইকটা কিন্তু আজ যে কিনিনি, 6 মাস আগে কিনেছি। এবার আমি এত কুড়ে যে ব্লগগুলো আমি শ্যুট করা হয়ে থাকে, কিন্তু আমি এডিট করার সময় পাই না, ঠিক আছে। তবে হ্যাঁ, এই 6 মাসে আমার ওভারঅল কি এক্সপিরিয়েন্স এই বাইকের উপরে সেটা আপনাদেরকে আমি বলবো। তো সেজন্য ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। চলুন এবার শোরুমে যাওয়া যাক, গিয়ে বাইকটা কেনা। তো বন্ধুরা, বাইক কেনার আগের দিনই সন্ধ্যাবেলা আমি শোরুমে জানিয়ে এসেছিলাম যে আমি পরের দিন সকালে বাইক কিনতে আসবো, সেজন্য তারা যেন বাইকটা আগে থেকে রেডি করে রাখে। তো গিয়ে দেখি বাইকটা অলমোস্ট রেডি হয়েই গেছে। আর ততক্ষণে আমরা সবাই যে ক্যাশ কাউন্টারে টাকা পয়সা দেওয়া এবং যে সমস্ত কাগজপত্রের সই টই করা এসব আমরা করছিলাম, আর ততক্ষণ ওদিকে বাইকটা রেডি হচ্ছিল। আমার তো আর তর সই ছিল না, ভাবছিলাম যে কখন এই সমস্ত টাকা গোনা, সই স্বাক্ষর করা এই সমস্ত পর্ব শেষ হবে, আর গিয়ে আমি বাইকটা নিয়ে চালাবো, কখন রাস্তায় বেরোবো। এই দেখুন বাইকটা পুরো রেডি হয়ে পড়ে আছে, মানে আমার অপেক্ষায় ওয়েট করছে কখন তার মালিক আসবে এবং নিয়ে রাস্তায় বেরোবে। আর এদিকে আমার অনেক কষ্টে জমানো টাকা, যেগুলো আমি তিল তিল করে জমিয়েছিলাম, সেসব টাকাগুলো আমার চোখের সামনে নিয়ে নিচ্ছে আর একজন। তো এতে আমার একটু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আরেকদিকে আমার আনন্দ হচ্ছে যে হ্যাঁ, আমার অনেক দিনের একটা শখ ছিল একটা বাইক কেনা, একটা নিজস্ব বাইক থাকবে, সেইটা আমার পূরণ হচ্ছে। তো ওইদিকে টাকা গুনছে গুনুক, ওদিকে আমি দেখতে চললাম আমার বাইক, কারণ আমার মনটা ওদিকে পড়েছিল বাইকের দিকে, সেজন্য টাকার কাছে আমার বাবাকে রেখে দিলাম আর আমি চললাম বাইক দেখতে। বাইক কিনতে আমি, আমার বাবা, তারপরে আমার ওয়াইফ মানে প্রীতি, আর আমার 2 বন্ধু, আর আমার যে ভাই তন্ময়, আমরা এই কয়েকজন বাইক কিনতে গিয়েছিলাম। তো সবাই দেখছে ঠিকঠাক আছে নাকি সব কিছু। আমার অতটা নলেজ নেই, কারণ আমি লাইফে প্রথম বাইক কিনতে গিয়েছি শোরুমে। তো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে শোরুমের মালিক বাইকটা আমাদের কাছে দিয়ে দিলেন, সব কিছু ঠিকঠাক করে বুঝিয়ে দিলেন। কিন্তু একটাই আফসোস যে এই শোরুমে সেই বড় চাবি থাকে না, যেগুলো আর কি ছবি তোলার সময় বাইকের শোরুমের মালিক বাইক যে কিনতে তাকে দেয় এবং সেই মুহূর্তে একটা ছবি তোলে, তো সেই রকম কোনো বড় চাবি এই শোরুমে ছিল না। সেই জন্য আমরা এইভাবেই ছবি তুললাম, এবং ছবি তোলা হয়ে গেলে মোটামুটি সব প্রসেস কমপ্লিট হয়ে গেল। এইবার বাইকটা নিয়ে বাড়ি ফেরার পালা। জীবনের প্রথম বাইক, তাও আবার নিজের টাকায় কেনা। এক্সাইটমেন্টের যে লেভেলটা, সেটা যে কোথায় ছিল সেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। তো বাইকে উঠে চাবি ঘুরিয়ে বাইকটা স্টার্ট দিয়ে বাইকটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম। একাই আসলাম, কারণ নতুন বাইক আর আমার নতুন হাত, তাই প্রথমে আমি কাউকে পেছনে বসালাম না, একাই আসলাম বাড়িতে। তো বাড়িতে আসার পরে বাইকটা বারান্দায় উঠালাম, কারণ আমাদের এখানে নিয়ম আছে যে যখনই কেউ প্রথম গাড়ি কেনে তখন সেই গাড়িটাকে আগে পুজো না দিয়ে বাড়ির বাইরে তারা বের করে না। তো সেই জন্য বাড়ি এসে মা আগে থেকেই পুজোর সব সরঞ্জাম বন্দোবস্ত করে রেখেছিল। তো বাড়ি এসেই ঠাকুরমশাই চলে আসলো বাড়িতে, আর আসার পরে গাড়িটা পুজো হলো। পুজো হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করা হলো, আর আমি আর প্রীতি দুজনে মিলে বসে অঞ্জলি দিলাম। এদিকে আমি শুধু ভাবছিলাম যে কখন বিকেলটা হবে আর কখন আমি গাড়িটা নিয়ে বেরোবো চালাতে। আর তারপরে বিকেল হতে আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চালাতে। এ পর্যন্ত আমি শুধু স্কুটি চালিয়ে সেটা যখন প্রথম বাইকটা চালালাম, তখন প্রথমে যেটা মনে হলো একটাই কথা বললাম, জাস্ট ওয়াও, অসাধারণ।
বাইকটা অনেক বড়, হ্যান্ডেলটাও অনেক বড়, মানে আমি যখন চালাচ্ছি মনে হচ্ছে যেন আমি রাজার মতন বসে আছি। আর যেহেতু এই বাইকটা অফ রোডিং বাইক, অ্যাডভেঞ্চার বাইক, সেই জন্য রাস্তার গর্ত বাম্পার এইসব কিছুই মানতে হচ্ছে না। মানে স্কুটিতে কী হয়, গর্ত বাম্পার এসব দেখলে পরে আমরা কী করে স্লো করি, এই বাইকে কিন্তু স্লো করার কোনো প্রশ্নই ওঠে না। বাম্পার দেখলে অন্যান্য বাইকাররা বিরক্ত হবে, কিন্তু এই বাইকে যারা চড়বে তারা কিন্তু উল্টে আরও আনন্দ পাবে। তো এইবার চলুন আমার বাইকটাকে আপনাদের একটু ভালোভাবে সিনেমাটিক মুডে ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে 14 তারিখ, 14 এপ্রিল 2024, আর আমি এই গাড়িটা কিনেছিলাম 10ই নভেম্বর 2023, মানে আজ থেকে প্রায় 5 মাস আগে। তো 5 মাস পরে আমি আজকে এই ভিডিওটা করছি। এক্সপিরিয়েন্সটা কেমন, এই গাড়িটা 5 মাস ইউজ করেছি, এরপরে এক্সপিরিয়েন্সটা কেমন সেইটা আমি আজকে আপনাদেরকে বলবো। তো সব থেকে যেইটা প্রথম বেস্ট যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই গাড়ি নিয়ে যেখানেই যেতে হয় সেখানেই লোকের একটা রেসপন্স পাওয়া যায়, মানে আশেপাশে যে পাবলিকরা আছে তাদের একটা মানে অ্যাটেনশন পাওয়া যায়। মানে যেখানে যায় লোকজন গাড়ি দেখলেই জিজ্ঞাসা করে যে এটা কি গাড়ি, মানে এই গাড়ি তো আনকমন। অনেকে বুলেট বুলেট রয়্যাল এনফিল্ডের গাড়ি সব কমন হয়ে গেছে, অনেক আগে থেকে দেখে আসছে, কিন্তু এই গাড়িটা নতুন একদম। তো সেই জন্য যখনই কোথাও এই গাড়িটা নিয়ে যাওয়া যায় পাবলিকের রেসপন্স থাকে যে এটা কি গাড়ি। প্লাস সবথেকে ভালো কথা যে এই গাড়ির দাম কত, অনেকে জিজ্ঞাসা করে যে 3-4 লাখ টাকা দাম বোধ হয় এই গাড়িটা, কিন্তু যখন আমি এই গাড়ির আসল দাম বলি অনেকে শক হয়ে যায় যে এত কম দাম গাড়ির। সবথেকে ভালো লাগে হচ্ছে এইটা যে গাড়ি লোকে নোটিস করে, যেখানে যাও রেলগেটের জামে দাঁড়াও, রাস্তার জামে, মার্কেটের মধ্যে যেখানে যাও না কেন সবাই বলবে, জিজ্ঞাসা করবে এটা কি গাড়ি। তো এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে এই গাড়ি যেটা সবথেকে ভালো দিক সেটা হচ্ছে এই গাড়ি আপনি যেখানে খুশি নিয়ে যান কোনো সমস্যা নেই। মানে এই গাড়ি চললে পরে আপনার রাস্তার চিন্তা করতে হবে না, এই গাড়ি নিয়ে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। এই গাড়ির নাম দিয়েছি আমি ট্র্যাক্টর, ঠিক আছে? তার কারণ কি, এই গাড়ি নিয়ে আমি এমন কোনো জায়গা নেই সেখানে যাইনি, মানে মাঠে ঘাটে, তারপরে ভাঙাচোরা রাস্তায় এই গাড়ি আরও মানে ভাঙাচোরা রাস্তায় এরা ভালো পারফর্ম করে। অন্যান্য গাড়ি ভাঙাচোরা রাস্তা থেকে ভয় পায়, মানে যারা বাইক রাইডিং করে তারা কী ভাবে যে রাস্তা ভালো হলে খুব ভালো, খারাপ হলে তো ব্যাড লাক। কিন্তু আমার এই গাড়ি চললে পরে রাস্তা খারাপ হলে পরে আমি পরে গুড লাক আমাদের। এই দেখুন এই গাড়ির চাকা কত বড় চাকা, 21 ইঞ্চির চাকা, ঠিক আছে? এত বড় চাকা হওয়ার কারণে আর এই সাসপেনশনটা খুবই ভালো। এই দেখুন এই মাঠগাটটা এত উপরে, লোকে বলে কি এত উপরে মাঠগাটটা কেন, কারণ গাড়ির সাসপেনশন মানে জার্কিংটা খুবই বেশি হয়, যার জন্য চাকাটা অনেক উপরে আপ ডাউন করে, যে কারণে চাকার মাঠগাটটা অনেক উপরে। আর এই কারণে এই গাড়ির সামনে যদি কোনো বড় গর্ত পড়ে, বাম্পার পড়ে, তখন স্লো করা তো দূরে থাক, মানে নর্মাল জাস্ট চালিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই গাড়ি চাইলে আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, আমি বাম্পারে ব্রেক মারতে ভুলে গেছি। তো এখন যদি আমি স্কুটি বা নর্মাল বাইক চালাই আমার খুব সমস্যা হবে, ঠিক আছে? আর সব থেকে বড় ব্যাপার গাড়িটার সাইজ, গাড়িটা সব থেকে মানে খুবই বড় সাইজ, হিউজ একটা গাড়ি। নর্মাল স্কুটি বা নর্মাল বাইকের থেকে সিট হাইটটা অনেক বড়। আর এই একটা কারণ যে কারণে লোকে এই গাড়ি খুবই কম কেনে, কারণ এই গাড়ির সিট হাইটটা খুবই বেশি। যদি আপনার হাইট 6 ফুট বা 5 ফুট 9 হয় তাহলে পরে আপনি এই গাড়ি চালাতে পারবেন। আর যদি তার থেকে কমে হয় তাহলে আপনার পা পাবেন এই গাড়িতে। আমার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, তবুও দেখুন আমি এই গাড়িতে যদি আমি উঠি আমার পা কিন্তু পুরোপুরি পায় না, এরকম এরকম করে পা পাচ্ছে। মানে ওভারঅল এই বাইকটা দেখতে গেলে যারা আর কি অ্যাডভেঞ্চার করতে চান বা যারা ডেলি রাইডিং করতে চান তাদের পক্ষে এই বাইকটা এক কথায় অসাধারণ। আমি যেমন বছরে 2 থেকে 3 বার লং ট্যুর করব আর বাকি নর্মাল ইউজ করব, তো তার জন্য এই বাইকটা আমার মনে হয় বেস্ট। তো সব থেকে বড় কথা, আমার জীবনের প্রথম বাইক, তা আবার নিজের টাকায় কেনা, বাবার টাকায় কেনা না। আমার কিছু বন্ধুরা আছে যারা আজ থেকে প্রায় 7-8 বছর আগে বাইক কিনেছে, তাদের যখন 20-22 বছর বয়স তখন বাইক কিনেছিল। তো তখন আমার কাছে সাইকেল কেনার মতো পয়সা ছিল না। তো আমি অলরেডি লেট, মানে আমার বয়স এখন 29, গত মার্চে আমি 29 বছরে পা দিলাম। তো অলরেডি আমি লেট, কিন্তু আমার এটুকুনি ভালো লাগছে যে আমি
লেট হলেও বাইকটা যে আমি কিনেছি নিজের টাকায় কিনেছি, বাবার টাকায় না। তো এইটাই আমার একটা সব থেকে বড় সান্ত্বনা। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, যে অনেকে প্রশ্ন করবেন যে এই বাইকটা যে কিনেছি এটার দাম কত, মানে কত দাম দিয়ে কিনেছি। তো আপনারা যদি গেস করতে পারেন তো ভালো, না হলে আমি বলে দিচ্ছি এই বাইকটার দাম হচ্ছে 1,80,000 টাকা। হ্যাঁ, 1,80,000 টাকা। তো অনেকে যখন জিজ্ঞাসা করে যে এই বাইকটা বোধহয় অনেক দাম, মানে অনেক প্রিমিয়াম দেখতে লাগে বাইকটা, তো যখন দেখবেন না 1,80,000 টাকা দাম এই বাইকটার, তো শুনে তারা মানে শকড হয়ে যায় যে এত কম দামে এত হিউজ একটা বাইক, বড় একটা বাইক, এত মানে ডিফারেন্ট দেখতে একটা বাইক কী করে হয়। হিরো কোম্পানির বাইক তো সেজন্য দাম একটু কমই হয়, অন্যান্য কোম্পানির বাইক হলে দামটা বেশি হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ, আমার জীবনের প্রথম বাইক কেনার গল্প, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোনোদিনও স্বপ্ন ভাবিনি যে আমি একটা নিজের বাইক কিনতে পারবো। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ইউটিউবের জন্য, আর অবশ্যই আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না থাকলে পরে আজকে এই দিনটা আমি দেখতে পারতাম না। তা সেই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, এখন থেকে যে সমস্ত ব্লগ এই চ্যানেলে আসবে সেগুলো সবই বাংলাতে আসবে। যদিও আমার সময় হয় না ব্লগ করার জন্য, তবুও আমি চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করার। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আমার এই বাইকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।